আজকে আমি বানাচ্ছি নিরামিষ পেঁপে আলুর দম। প্রথমে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ। এবার দিয়ে দেবো কিনা পেঁপে আর আলু কেটে রাখা, ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 3 থেকে 4 মিনিট আমি কুক করব। 60% মতো আমি সেদ্ধ করে নেব, কারণ ফুল সেদ্ধ করে নিলে কষানোর সময় পুরো ঘেটে যাবে। দেখো 60% সেদ্ধ হয়ে গেছে, কালারটাও পাল্টে গেছে জলের, বুঝতেই পারছো। আর পেঁপে আলুর রঙটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার জলটা ঝারিয়ে নেবো। দেখো জলটা ঝারিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ওই পেঁপে আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এরপরে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। দেখো এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো। আগে থেকেই যেহেতু নুন দেওয়া আছে, আমি এখনই নুন দিচ্ছি না। কষাতে কষাতে দেখো আরও নরম হয়ে গেল পেঁপেটা আর আলুটা। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল। এবার দিয়ে দিলাম আমি গরম জল, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর একটু নুন লাগবে, দিয়ে দিলাম নুন আর গোটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি ঢেকে রাখলাম 2 থেকে 3 মিনিট। আরও ঢেকে রাখবো। তারপরে দেখো 2-3 মিনিট পরে ফিরে এসেছি, সে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দম মানেই যে প্রচুর মশলাপাতি দিয়ে করা তা নয়, এখানে একদম কম মশলায় রান্না করা হয়েছে, আর খেতেও হয় সুস্বাদু। স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আর দেবো ভাজা মশলা, স্পেশাল ভাজা মশলা। কি কি আছে বলো তো? আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আমি ওটাকে গুঁড়িয়ে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম মশলাটা। ঝোলটা যে যার মতো করে নেবে, আমি একটু জল বেশিই দিয়েছি। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। এখানে পেঁপে আলুর দমও রেডি হয়ে গেল। সব সেদ্ধও হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়েছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ হয়েছে। চলো পেঁপে আলুর দম রেডি। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।